ভাঙড় এবং নমস্কার, দেখছেন এনএন বার্তা। এই মুহূর্তে যে খবরে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের তা হলো আজ কাছড়াপাড়ার 1 নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ ঝুম্পা সিং অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি। সিপিএম এবং বিজেপি থেকে 100 জনেরও বেশি কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 26-এর আগে এইভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান কী কারণ? সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাছড়াপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী সহ অন্যান্যরা। মূলত এই যোগদান বিষয়ে যে সকল কর্মীরা যোগদান করলেন তারা জানালেন সিপিএমের দলনেতার বিকৃত ব্যবহারকেই তারা দায়ী করলেন। শুনুন বিস্তারিত প্রতিবেদনটি এনএন বার্তায়। পার্টি যে সর্বোচ্চ নেতৃত্ব আছে তাদের স্বৈরাচারী মনোভাব, দ্রুত আচরণ, বয়স্কদের সম্মান না দেওয়া এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পকেটের লোককে নেতৃত্বে নিয়ে আসা, সঠিক কর্মীদের মূল্যায়ন না করা, এই সমস্ত কিছুর বিরোধিতা করতাম এই জয়নিকের মধ্যে। লোকাল কমিটির উচ্চ নেতৃত্বের কথা বলছিলাম। অবশ্যই অবশ্যই। কে লোকাল কি নাম লোকাল কমিটিতে যারা উচ্চ নেতৃত্ব আছে আপনারা সবাইকেই জানেন। কি নাম কি নাম? পার্টি সেক্রেটারি আছে। নাম কি? পার্টি সেক্রেটারি দেবাশিস রক্ষিত। তিনি কি আপনাদের মানে সিপিএম বিজেপির সঙ্গে কি মানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই উনি পার্টি অফিসের উল্টো দিকে, কাছড়াপাড়া যে সেন্ট্রাল পার্টি তার উল্টো দিকে বিজেপির কিছু কর্মীর সঙ্গে বসে উনি আড্ডাও করেন। আচ্ছা, দেবাশিস রক্ষিত মানে সেই জন্য কি আপনারা যোগদান করলেন? কতদিন ধরে চলছিল এটাও একটা বিষয় আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির বারবার কমিউনিস্ট পার্টি সেইটাকে রুখতে পারবে। বিজেপিকে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে গেলে একমাত্র পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই সেটা সম্ভব। তাই আমরা তৃণমূলে যোগদান করলাম। এছাড়া পশ্চিমবাংলায় যেভাবে বিভিন্ন জনমুখী কাজকে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে, সেই জনমুখী কাজকেও পাথেয় করে তৃণমূল কংগ্রেসের যোগদান। বিধায়ক চেয়ারম্যান দুজনে উপস্থিত রয়েছেন, কি বলবেন? কাছড়াপাড়ার বিধায়ক সুবোধদা এবং বীজপুরের বিধায়ক সুবোধদা এবং চেয়ারম্যান কমলদা, এনাদের সম্পর্কে তো বলার কিছু নেই। আমরা সিপিএম জামানা দেখেছি এবং এখনও দেখছি যেভাবে কাছড়াপাড়া শান্ত আছে এবং চেয়ারম্যান যেভাবে কাছড়াপাড়া ডেভেলপমেন্ট করা এবং বিধায়ক যেভাবে কাছড়াপাড়া ডেভেলপমেন্ট করার, বীজপুরের ডেভেলপমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টাকে সাধুবাদ সাধারণ মানুষ দিচ্ছে। এই ডাকটা আমরা শুনতে পেয়েছি। কতজন রয়েছেন পার্টি সদস্য আপনারা? আমরা আপাতত 3 জন পার্টি সদস্য রয়েছি, কিন্তু আগামীতে কাছড়াপাড়া সিপিএমের ভাবনা কিভাবে কাজ করবেন? বিধায়ক এবং চেয়ারম্যান যেভাবে নির্দেশ দেবেন মানুষের কাজ করবার জন্য সেভাবেই কাজ। দাদা, যে অসন্তোষগুলো একটু আগে বললেন যে ব্যবহার ভালো না, এরকম যদি কখনো এই দল থেকে সেটা পান তাহলে কি আবার অন্য দলে চলে যাবে? সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পার্টিকে সঠিক পথে দিশা না দেখানো, এটা একটা বিষয়। যে মানুষের কাজ করতে এসে যদি মানুষের কাছ থেকে দৃষ্টিভঙ্গিটাকে সরিয়ে দিলাম, এই যে বললাম যে পার্টি অফিসের উল্টো দিকে বিজেপি কর্মীর সঙ্গে বসে পার্টি সেক্রেটারি আড্ডা মারছে, তো সেটা অবশ্যই অবশ্যই মানে আরো নিয়ে আসছেন। অবশ্যই, খালি দেখতে থাকুন, প্রতি মাসে থাকবে, প্রতি মাসে। আপনার নাম? আমার নাম দিলীপ চৌহান।